যন্তর মন্ত্রে যে গোটা আন্দোলন চলছে ওটা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং বিজেপি আরএসএসকে রুখে কীভাবে দিতে হয় সাধারণ জনগণ সাধারণ ছাত্রছাত্রীরা বুঝে নেবে। সোনাম ওয়াংচুককে চীনের দালাল বলছে কারা? যারা আসলে পুঁজিপতিদের দালাল, তাই তো? যারা আসলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদেরকে মুচলেখা লিখেছিল তারা আসলে ব্রিটিশদের দালাল। কেউ কারো দালাল নয়। এই ভারতবর্ষের ছাত্রছাত্রীরা অসুবিধায় আছেন, তিনি সেই অসুবিধার কথা মাথায় রেখে ভারতবর্ষের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তিনি আমাদের সপক্ষে দাঁড়িয়ে অনশন করছিলেন। তাই বিজেপি কি বললে সাথে আমাদের কোনো যায় আসে না। চীনের দালাল, কিন্তু চীনের দালাল উনি কি বিজেপি কীভাবে বলে? সোনাম ওয়াংচুকের যে অবদান, ভারতের অবদান, সোনাম ওয়াংচুক একজন বিজ্ঞানী, তাকে আমাদের সগর্বে সসম্মানে সম্মান করা উচিত, আমাদের পুজো করা উচিত। সেখানে দাঁড়িয়ে বিজেপির এই কথা অত্যন্ত নিন্দনীয়। সোনাম ওয়াংচুককে যেভাবে ওখান থেকে তুলে এনেছে অনশন মঞ্চ থেকে, মনে তো হচ্ছিল পুলিশ না, যেন রাষ্ট্রের পোষা গুন্ডা। সোনাম ওয়াংচুককে যেভাবে চীনের দালাল বোঝানো হচ্ছে, যেই ইস্যুগুলোর ওপর ভিত্তি করে বোঝানো হচ্ছে, সেই ইস্যুগুলোর ওপর দাঁড়িয়ে এটাও বলা যায় বিজেপি তার থেকে বড় চীনের দালাল। যন্তর মন্তর শুধু না, গোটা দিল্লিকে একেবারে একটা ওয়ার জোনে পরিণত করে দেওয়া হয়েছে। মেট্রোর মধ্যে শাটার নামিয়ে সাধারণ নিরস্ত্র ছেলে মেয়েদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ। কাশ্মীরি গেট ক্রস না করলে নেটওয়ার্ক পাওয়ার কোনো জায়গা নেই। বিভিন্ন অঞ্চলগুলোকে নেটওয়ার্ক বন্ধ করে রেখেছে ভারতবর্ষের রাজধানী শহরে। এই যে দ্বিচারিতা সাধারণ মানুষের সাথে, এইটাই তো আসলে প্রমাণ করে যে আরএসএস বিজেপির হাঁটু কেঁপেছে, ওরা ভয় পেয়েছে। এবং যারা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রকে রক্ষা করবার কথা বলে, তাদেরকে টার্গেট করে এবং গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে এই বিজেপি আরএসএসের সরকার। আমরা বলছি এই অপদার্থ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সংসদ ভবন চলো কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে দেখা যাচ্ছে যে একেবারে বিক্ষোভকারীদের ওপর জলকাদান, টিয়ার গ্যাস থেকে শুরু করে লাঠিচার্জ করা হচ্ছে। আর যে দাবি নিয়ে তারা রাজপথে নেমেছিল, নিট পেপার লিক এবং বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি এবং সাথে সাথে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, সেই দশার হাল ফেরানোর জন্য তারা অনশন করেছিলেন এবং অনশনের ভাবে তারা আজকে সংসদ ভবন উদ্বোধন করেছিলেন। আর তারই আজকে এসে পড়েছে কলকাতা চত্বরে। দেখতে পাচ্ছেন যাদবপুরের 8B এর সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। নাগরিক সমাজ থেকে আজকে মিছিলের ডাক দেওয়া হচ্ছে। যেভাবে শিক্ষা ব্যবস্থার অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে এবং দুর্নীতির যে চিত্র, সেই দুর্নীতির চিত্র দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে আজকে 8B থেকে তারা আন্দোলনে নামছেন এবং মিছিল করছেন। দেখুন এই মিছিল থেকে তারা ঠিক কি বার্তা দিচ্ছে। সোনাম ওয়াংচুককে চীনের দালাল বলছে কারা? যারা আসলে পুঁজিপতিদের দালাল, তাই তো? যারা আসলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদেরকে মুচলেখা লিখেছিল তারা আসলে ব্রিটিশদের দালাল। 200 বছর আগে আসলে ব্রিটিশরা ভারতবর্ষের মানুষের ওপর যে নক্কারজনক আক্রমণ এবং যে ব্যবহার করেছিল এবং যে শোষণ করেছিল, যে ভাবমূর্তি প্রকাশ করেছিল, আজকে দিল্লির পার্লামেন্ট মার্চে কেন্দ্রের সরকার আর দিল্লি পুলিশ সেই ভাবমূর্তি কিন্তু আসলে পোষণ করেছে এই যারা পার্লামেন্ট মার্চের দিকে এগিয়ে যাচ্ছিল তাদের দিকে। তাহলে কে চীনের দালাল? যে চীনের দালাল বলছে, যাকে হচ্ছে কি চীনের দালাল বলে দাগিয়ে দিচ্ছে, সে আসলে এই ভারতবর্ষের সাধারণ ছেলেমেয়েদের শিক্ষার অধিকারের জন্য লড়ছে। আর যে পার্লামেন্টে আমার আপনার ভোটের জন্য ভোট পেয়েছে বলে তারা যেতে পারছে, তারা আমাদের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থায় হচ্ছে গিয়ে অব্যবস্থার পরেও আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে তারা নারাজ। আমরা বলছি এই অপদার্থ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। প্রধান এই বিষয়ে একটা বাক্য বলেনি, একেবারে নিশ্চুপ। তার নিশ্চুপতা ভঙ্গ হবে। সংসদ অভিযানে তো ছাত্রদের উপর অমানবিক লাঠিচার্জ করা হয়েছে, তার সাথে টিয়ার সেল দেওয়া হয়েছে, এমনভাবে মারধর করছে যেন হচ্ছে কি কোনো গুন্ডাদের ওপর হচ্ছে কি আক্রমণ নামিয়ে আনছে। আসলে নিরস্ত্র ছাত্রদের ওপর এবং তাদের যারা সমর্থন করছেন তাদের ওপর এই পুলিশ আক্রমণ করেছে। সোনাম ওয়াংচুককে যেভাবে ওখান থেকে তুলে এনেছে অনশন মঞ্চ থেকে, মনে তো হচ্ছিল পুলিশ না, যেন রাষ্ট্রের পোষা গুন্ডা ওখান থেকে তুলে এনেছে। কিন্তু সোনাম ওয়াংচুক তার নিজের মতে একেবারে স্থির থেকেছেন। তিনি এখনো পর্যন্ত অনশন ভাঙেননি। তার সাথে সাথে ভারতের ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয়
কমিটির সভাপতি আদর্শ এম সাজি এবং সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ অনির্দিষ্টকালের জন্য হচ্ছে গিয়ে অনশনে বসেছে। তার সাথে সাথে অভিজিৎ দীপকে থেকে আরম্ভ করে বহু সংগঠনের এবং বহু অংশে সাধারণ ছাত্রছাত্রীরা অনশনে বসেছে। অনেকেই বলছেন অভিজিৎ দীপকে তিনি নাকি অনশন তুলে নিয়েছেন। এবার দেখো, দিল্লি থেকে খবর আসার রাস্তা সরকার বন্ধ করে দিয়েছে। যন্তর মন্তর শুধু না, গোটা দিল্লিকে একেবারে একটা ওয়ার জোনে পরিণত করে দেওয়া হয়েছে। মেট্রোর মধ্যে শাটার নামিয়ে সাধারণ নিরস্ত্র ছেলে মেয়েদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ। কাশ্মীরি গেট ক্রস না করলে নেটওয়ার্ক পাওয়ার কোনো জায়গা নেই। বিভিন্ন অঞ্চলগুলোকে নেটওয়ার্ক বন্ধ করে রেখেছে ভারতবর্ষের রাজধানী শহরে। এই যে দ্বিচারিতা সাধারণ মানুষের সাথে, এইটাই তো আসলে প্রমাণ করে যে আরএসএস বিজেপির হাঁটু কেঁপেছে, ওরা ভয় পেয়েছে। এতদিন বলছিল জেনজির আন্দোলন, যেই দেখা গেল সোনাম ওয়াংচুক যে আসলে জেনারেশন এক্স, সে এসে সংগঠিতে দাঁড়ালো জেনজিদের পাশে। তারপরে দেখা গেল শুধুমাত্র জেনজি না, মিলেনিয়ালসরা ওতে হচ্ছে গিয়ে অংশগ্রহণ করলেন। মিলেনিয়ালসরা তাদের সন্তান যারা আসলে জেনারেশন আলফা 2, 3-তে পড়ে, 1-এ পড়ে, 4-এ পড়ে, এদের হাতে হচ্ছে ভারতবর্ষের পতাকা নিয়ে এসে ওই অনশনে, ওই ভূখ হরতালে হচ্ছে গিয়ে অংশগ্রহণ করলেন। এটা আর শুধুমাত্র জেনজিদের আন্দোলন নেই, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে যারা বিনষ্ট করতে চাইছে, ভারতবর্ষের সাধারণ মানুষ আরএসএস বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে রাস্তায় নেমে একথা প্রমাণ করেছে। ভারতবর্ষ মানে কোনো ফ্যাসিবাদী আক্রমণ না, ভারতবর্ষ মানে কোনো ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থার চেয়ে দম্ভতা না। ভারতবর্ষ মানে এই সৌন্দর্যটা, ভারতবর্ষ মানে ইউনিটি ইন ডাইভার্সিটি, ভারতবর্ষ মানে ধর্মের নামে ভাগ না, ভারতবর্ষ মানে ঐক্য, ভারতবর্ষ মানে ভারতবর্ষের সংবিধান, যে সংবিধানের জোরে এতগুলো মানুষ লড়ছে। কথাই বলে আসছে, কেউ কারো দালাল নয়। এই ভারতবর্ষের ছাত্রছাত্রীরা অসুবিধায় আছেন, তিনি সেই অসুবিধার কথা মাথায় রেখে, ভারতবর্ষের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তিনি আমাদের সপক্ষে দাঁড়িয়ে অনশন করছিলেন। তাই বিজেপি কি বললে সাথে আমাদের কোনো যায় আসে না। চীনের দালাল, কিন্তু চীনের দালাল উনি কি, বিজেপি কীভাবে বলে? সোনাম ওয়াংচুকের যে অবদান, ভারতের অবদান, সোনাম ওয়াংচুক একজন বিজ্ঞানী, তাকে আমাদের সগর্বে সসম্মানে সম্মান করা উচিত, আমাদের পুজো করা উচিত। সেখানে দাঁড়িয়ে বিজেপির এই কথা অত্যন্ত নিন্দনীয়। আচ্ছা, এসএফআই এর ছাত্রছাত্রী বা এসএফআই কি সিজেপিকে সমর্থন করছে? দেখুন, সিজেপির যে লড়াই আন্দোলনের এখন প্রধান দাবি হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আমাদের এসএফআই এরও যে আন্দোলন আমরা করছি, এই যে নিটের পরীক্ষায় পেপার লিক হলো, সেখানে দাঁড়িয়ে নিট এক্সাম হলো, সেখানে দাঁড়িয়ে তার আগে এবং পরবর্তীতে একাধিক ছাত্রছাত্রী তাদের সুইসাইড করে, তাদের প্রাণ হারায়। এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রধান দায়িত্ব, প্রধান দাবি দাবা হয়ে দাঁড়াচ্ছে, দাবি একটা, দফা একটা, এখন এসএফআই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তার সাথে যে সংগঠনের মতামত মিলবে আমরা সেই সংগঠনের পাশে দাঁড়াচ্ছি, কিন্তু দাবি আমাদের এখন একটাই, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তাই সিজেপির পক্ষে কি পক্ষে নয়, তার পরিবর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি আমরা ছাত্রছাত্রীদের পক্ষে, আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পক্ষে। সংসদ ভবন চলো যে অভিযান হচ্ছে, সেই অভিযানে একাধিক আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ থেকে শুরু করে টিয়ার গ্যাস। আপনারা দেখেছেন, আমরা কলকাতার বুকে যখন লড়াই আন্দোলন করি, এই সরকার কেন বলুন, বিগত যে সরকার ছিল সেই সরকার বলুন, যখনই আমরা আমাদের কথা বলতে গিয়ে, যখনই আমরা আমাদের আওয়াজ তুলেছি, তখন সরকার, এই ফ্যাসিস্ট সরকার আমাদের গলাকে আটকে দেওয়ার কাজ করেছে। দিল্লিতেও তাই করেছে, আমাদের কলকাতাতেও আমরা যদি আন্দোলন করি আমাদেরও সেম কাজ করবে। এই বিজেপি আসলে এই দালাল দ্বারা পরিচালিত একটা দল। ধর্মেন্দ্র প্রধান তার কোনো ভাষা নেই বলার। তিনি দিনের পর দিন পেপার লিক করেছেন, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন, তাদের কি বলবেন? ওনার উচিত এখন চুপচাপ পদত্যাগ করে দেওয়া, মানুষের জন্য, এই ভারতবর্ষের ছাত্রছাত্রীদের জন্য, ভারতবর্ষের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য। ওদেরই বিরুদ্ধে আন্দোলন হবে, অথচ ওরাই শুনবে, আর এদের শোনার অভিজ্ঞতা নেই, শিক্ষাও নেই। এরা তার বদলে কাঁদানে গ্যাস চালাবে, লাঠি চালাবে, এটাই তো ওরা করে থাকে, নতুন কিছু নয় তো। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সমস্ত কিছু প্রয়োগ করা হচ্ছে। হ্যাঁ, তাই তো করবে, কিন্তু করতে গিয়ে একটা জিনিস ভুলে যাচ্ছে, পৃথিবীতে